আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কলেজ জীবন শুরু করতেছো। নতুন ফিল, নতুন অধ্যায়, সব কিছুই নতুন এবং পড়াশোনার ডেপথ বলো, ভলিউম বলো, সব কিছু অনেক বেশি হবে। এটা হয়তোবা তোমরা ফিল করতে যাচ্ছ এবং অনেকেই তোমরা চাচ্ছ যে ভাই আমরা কোন বই পড়বো, ভাইয়া কোন বই পড়লে ভালো হয়। হ্যাঁ, যেহেতু তোমার হচ্ছে কলেজ লেভেলে বই কিনতে হয়, ঠিক আছে, বই কিনতে হয় মানে ইন এ সেন্স রাইটারদের বই পড়া লাগে প্রচুর পরিমাণে। তো তোমাদের একটা চাওয়া আছে এই জায়গায় আমরা কোন বইটা পড়বো। তোমাদের এই মহা দামি যে প্রশ্নটা, এটার উত্তর দেওয়ার জন্য আমি এবং তোমাদের জিলানি ভাই তোমাদের সামনে আসছি। ভাই তোমাদের কি বলে শোনো। তোমরা অনেকেই বইয়ের তালিকা জানতে চেয়েছো যে কোন বইগুলো আমরা পড়বো। সেক্ষেত্রে আমরা তো আজকে বিস্তারিত বলবো। তার আগে এই মূল বই তো সাথে রাখতেই হবে। এর পাশাপাশি ভালো করতে গেলে কি লাগবে এবং সেটা তো কাউসার স্যার বলবেনই। আর তাছাড়াও আমাদের কোর্সে আমরা যেভাবে পড়াবো, যে তথ্যগুলো আমরা দিব সেগুলো তো একেবারে খেয়ে ফেলতে হবে। যে জিস্ট তথ্য আমরা দিব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তোমাদের যে বইগুলো লাগবে আর কি সহায়ক ভূমিকা পালন করবে সেগুলো কাউসার স্যার বলছেন। ওকে, ধন্যবাদ জিলানি। তাহলে একটু ওদের সাথে একটু আলাপ, তাহলে বই নিয়ে শর্টকাটে সেরে ফেলি আমরা, না? আচ্ছা, দেখো, তোমাদের ভাইয়া মাত্রই বলে গেলেন তোমাদের বোর্ড বই লাগবে, প্রথম কথা, এর বাইরে কোনো আওয়াজ নাই এবং এটা আমাদের সবারই কথা। এবং তোমাকে কলেজ লেভেলে, ইন্টার লেভেলে যে টিচারই পড়াবেন, বোর্ড বইয়ের কথা সবার আগে আসবে। এর মানে হচ্ছে এক নম্বরে যেটা, সেটা হচ্ছে তোমাদের বোর্ড বই। বোর্ড বই মানে হচ্ছে এটা কিন্তু মূলত বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে হচ্ছে বোর্ড বই আছে একটা, সাহিত্য পাঠ। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সরাসরি বোর্ড বই নাই, বোর্ডের অনুমোদিত বই আছে, রাইটারদের লেখা। বোর্ডের একটা সিলেবাস আছে, সেটা মেনটেন করে এনসিটিভির অনুমোদন নিয়ে অনেক রাইটারদের বাজারে তুমি বই পাবা। তার মধ্যে যে কোনো একটা বই কিনে তুমি পড়তে পারো, কোনো অসুবিধা নেই, সব বই ভালো। এখন যদি আমাকে বলো যে ভাই আপনি একটা বইয়ের সাজেশন দেন, পার্সোনালি আপনি যদি বলেন বা আপনি যদি বলতেন, তাহলে আপনি কোনটা বলতেন? সেক্ষেত্রে আমি তোমাকে এই বইটা পড়তে বলবো, প্রমিত বাংলা ব্যাকরণ। এটা রাইটার হচ্ছেন ডক্টর হায়াত মাহমুদ। খেয়াল করবা, হায়াত মাহমুদ না কিন্তু, হায়াত মাহমুদ। এবং ডক্টর মোহাম্মদ আমিন। আমি রাইটারদের নাম বললাম এই কারণে যাতে তোমার বইটা চিনতে সুবিধা হয়। আমরা দেখি যে হচ্ছে ভাষা শিক্ষা, এই বইটাকে সবাই ডক্টর হায়াত মাহমুদ স্যারের বই নামে চিনে, বাট উনি কিন্তু ওই বইয়ের রাইটার না। বইটা খুলে দেখো, ওই রাইটার আরেকজন, ঠিক আছে? সো হায়াত মাহমুদ স্যারের বই হচ্ছে এটা, প্রমিত বাংলা ব্যাকরণ, ডক্টর হায়াত মাহমুদ এবং ডক্টর মোহাম্মদ আমিন। আমি পার্সোনালি এই বইটাই পড়তে বলি, সব বই ভালো, আমি আগেই বলছি। আবার অনেকে দেখবা সংশ্লিষ্ট কলেজের টিচারদের বই পড়েন, হ্যাঁ এটাও তুমি পড়তে পারো। তুমি যে কলেজে পড়ো ওই কলেজের টিচারদের হয়তো বই আছে, যে টিচার যে বইটা দিবেন, যদি বাংলা সেকেন্ড পেপার তোমার টিচারের বই থাকে, যদি তিনি সেটা দেন তুমি পড়তে পারো, ওই বইও ভালো। যেটা পড়ো সেটাই ভালো, কথা হচ্ছে তুমি পড়তেছো কিনা। তাহলে তোমাদের যে মহাদামি প্রশ্ন, এটার উত্তর এটাই। বাহুবলীতে কাটাপ্পা কেন বাহুবলীকে মেরে দিল, এর থেকেও দামি প্রশ্ন এটা, ভাইয়া কোন বই পড়বো, তাই না? তো উত্তর হলো এটা। বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে বোর্ড বই আছে, প্রমিত বাংলা ব্যাকরণ পড়বা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। আর তোমার যদি অন্য কোনো বই পড়ে তোমার স্বাচ্ছন্দ্য ফিল হয় যে ভাইয়া আমি আরেকটা বই পড়লে ভালো লাগতেছে, এই বইটা অনেক বেশি মানে রিচ মনে হচ্ছে, 3টা খণ্ড খণ্ড বই দেখবা, এটা ভাইয়া অন্য কোনো বই পড়বো, ফাইন, পড়তে পারো। এরপরে যেটা, সেটা হচ্ছে আমাদের ক্লাসের স্লাইড। আমাদের ক্লাসের স্লাইড তোমার পড়তে হবে। পড়তে হবে কেন বললাম? এখানে আমরা তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস রাখবো। ক্লাসের কি ইয়েগুলো আছে, ফিচারগুলো আছে স্লাইডের, এটা তোমাদের জিলানি ভাইয়ের কাছ থেকে আমরা আরেকবার একটু শুনি। একটু জিলানি একটু বলে দাও, ক্লাসের যে স্লাইডটা আছে এটা ওদের কেন অবশ্য পাঠ্য? এক্ষেত্রে ক্লাসের স্লাইডের ক্ষেত্রে আমরা শুরুতে যেটা রাখবো সেটা হচ্ছে লেখক পরিচিতি। লেখক পরিচিতি। এরপর হচ্ছে আমরা 2 নম্বরে যেটা রাখতে চাচ্ছি, আমরা মূল ভাব বা হচ্ছে তোমরা ওই গল্পটি মানে শিখন ফল কি কি তোমরা এই গল্প বা কবিতা পড়ার মধ্য দিয়ে তোমরা জানতে পারবে, অর্থাৎ আমরা এখানে শিখন ফল রাখতে পারি, শিখন ফল। এরপর হচ্ছে আমরা এখানে রাখবো যেমন মূল পাঠ, অর্থাৎ এখানে তুমি সোনাত্তরে একটা কবিতা পড়তে যাচ্ছ, অর্থাৎ সেই সোনাত্তরের কবিতা কি কি আছে এখানে সেটা প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা সহ এবং প্রত্যেকটা লাইনের কোন অর্থ দিচ্ছে সেটা পড়ানো হবে। এরপর হচ্ছে এখানে পাঠ পরিচিতি অংশ, পাঠ পরিচিতি অংশ পড়ানো হবে তোমাদের। তারপর যেটা থাকবে অবশ্যই যেটা তোমার লাগবে
অর্থাৎ শুরুতেই তুমি যদি শব্দ অর্থ একটু ভালোভাবে দেখে আসো, তাহলে যে কঠিন কঠিন শব্দ আছে সেগুলো অর্থ তুমি আগেই জানতে পারবে, এবং মূল গল্পটা পড়তে যেয়ে তুমি সুবিধা বা তুমি একটা ভালো ফিল করবে আর কি। অর্থাৎ এখানে আমরা রাখবো যে শব্দ অর্থ রাখবো। অর্থাৎ তাহলে দেখো লেখক পরিচিতি, এরপর শিখন ফল বা এখানে মূল ভাব তুমি পাবে অর্থাৎ স্লাইড অংশে। তারপর হচ্ছে মূল পাঠ আলোচনা করা হবে, পাঠ পরিচিতি থাকবে, শব্দার্থ থাকবে। তারপর একই ক্লাসে কিন্তু অর্থাৎ যেহেতু বেসিক টু অ্যাডভান্স, সেক্ষেত্রে আমরা ওই ক্লাসেই এমসিকিউ আলোচনা করব। তারপর এখানে জ্ঞানমূলক পাবে, মানে যেগুলো গুরুত্বপূর্ণ আর কি, পরীক্ষা আসার সম্ভাবনা আছে আর কি, বিগত বছরে এসেছে সেগুলো। তারপর অনুধাবনমূলক প্রশ্ন আমরা আলোচনা করব, যেটা প্রাণ ভোমরা বলা চলে, একটা কবিতা বা একটা গল্পের, সেটা নাটক উপন্যাস হতে পারে, সবগুলো এইভাবেই থাকবে। এবং সর্বশেষ সৃজনশীল প্রশ্ন, তোমরা কিভাবে লিখবে। অনেকেই মেসেজ করে জানতে চাও যে আমরা যে নির্ধারিত সময়ের মধ্যে সৃজনশীল লিখতে পারি না, সেক্ষেত্রে তোমরা গয়ের ক্ষেত্রে কত সময় বরাদ্দ রাখবে বা কত প্যারায় তুমি লিখবে, কোন তথ্য বা কিভাবে তুমি সাজালে বেশি মার্ক পাবে অন্যদের থেকে। সেক্ষেত্রে আমরা এই একই ক্লাসেই কিন্তু সৃজনশীল অংশ গ এবং ঘ আলোচনা করব। অর্থাৎ তাহলে দেখো, আমরা প্রথমে লেখক পরিচিতি রাখছি, এরপর শিখন ফল বা মূল ভাব থাকবে, এরপর হচ্ছে মূল পাঠ আলোচনা করা হবে, পাঠ পরিচিতি, শব্দার্থ থাকছে, এরপর এমসিকিউ, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এবং একই ক্লাসে দেখো সৃজনশীল প্রশ্নেরও বিস্তারিত আলোচনা থাকছে। কাউসার স্যার আসবেন, বিস্তারিত মানে ইতি টানবেন। ওকে, ধন্যবাদ। দেখো, আমরা যা এখানে বলছি, আমরা তোমাদেরকে পড়ানোর জন্য যা টাইমগুলো রাখছি, এখন তুমি আমাকে বোঝাও যে এর বাইরে তাইলে আর কিছু থাকে কি? মানে আমরা তোমাদেরকে একটা টপিক যেখান থেকে ধরবো, যেখানে নিয়ে শেষ করবো, এর বাইরে আর কোনো কিছু থাকে না। তুমি এখন অনেকে প্রশ্ন করবা যে ভাই এটা পড়ার কি দরকার আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে? অনেকে জিজ্ঞেস করে এটা। হ্যাঁ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বোর্ডে আসে একটু কম, কিন্তু তুমি যখন অ্যাডমিশন টেস্টে যাইবা প্রচুর পরিমাণে প্রশ্ন আছে। ঢাবিতে, হ্যাঁ ঢাবিতে একটু কম আসে, কিন্তু জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং বিশ্ববিদ্যালয় টিচারদের জন্য সবথেকে পছন্দের জায়গা এই যে এটা, কবি লেখকদের জীবনী। প্রচুর প্রশ্ন আসে, আগে থেকে ভালো মতো পড়ে ফেলো। এরপরে তুমি ভাই তোমাদের বলছে টপিকের মূল ভাব কি, সেটা তোমাদেরকে আমরা বুঝাই দিব। অর্থাৎ ধরো তুমি এটা পড়লে কি পাইবা, এটার বাস্তবতাকে সেটা একটু শিখলা। এরপরে এটা হচ্ছে মূলত টপিকটা, মূল পাঠ মানে হচ্ছে মূলত টপিকটা আর কি। ধরো কবিতা যখন পড়াবো কবিতাটা, গদ্য যখন পড়াবো গদ্যটা, হ্যাঁ। এরপরে পাঠ পরিচিতি এজ ইউজুয়াল, এরপরে তোমার শব্দার্থ থেকে শুরু করে যাবতীয় টাইপের প্রশ্ন, যত টাইপের প্রশ্ন আছে সব ধরনের প্রশ্ন, এগুলো বোর্ডের প্রশ্ন। এর মধ্যে মনে রাখবা এমসিকিউর পরে জ্ঞানমূলকটা আমরা আলাদা করে দেখাবো, অনেকগুলো জ্ঞানমূলক দেখাবো, অনেকগুলো অনুধাবনমূলক দেখাবো, তারপরে তোমাদেরকে সৃজনশীল উদ্দীপক সহ দেখাবো। এবং যে এইটা যেটা ভাই তোমাদের বলতেছিলেন প্রাণভোমরা, এটা হচ্ছে একটা টপিকের সব কিছু দাঁড়ায় থাকে হচ্ছে অনুধাবনের উপরে। আন্ডারস্ট্যান্ডিং কি, ঘটনাটা কেন ঘটলো, কেউ একজন কিছু একটা বলছে, কেন বলছে, এই কেনর উত্তর যে বুঝতে পারে, হ্যাঁ ঘটনা কেন ঘটলো, এই কেনর উত্তর যে বুঝতে পারে, সে টপিকের সব বুঝতে পারে। এবং দেখো এইটার উপরে কিন্তু এখানকার গ দাঁড়ানো এবং ঘ দাঁড়ানো দুইটাই, তুমি এখানে আইসা যা বলতেছো এবং এখানে গিয়ে যা বলতেছো সব কিছু অনুধাবনের ভিত্তিতে বলতেছো। তুমি একমত, তুমি দ্বিমত, তারপর প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত হয়নি, আংশিক, সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে, নাই, যা বলো অনুধাবনের ভিত্তিতে বলো। তো অনুধাবনের ভিত্তিতে যেহেতু বলো, অনুধাবন যে ভালো বোঝে বাকি সব সে ভালো বোঝে, টোটাল রাইটিং পার্টটাই সে ভালো বোঝে। আমরা সব কিছু তোমাদের জন্য ধরবো। এই তো ছিল কথাবার্তা। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি, তোমাদের ভাই তোমাদেরকে সালাম দিয়ে শেষ করে দিবেন, বাকি কথা ক্লাসে হবে। তাহলে এই পর্যন্তই শেষ, এবং যা যা লাগবে সবে আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ সেরা কিছু পেতে যাচ্ছ তোমরা। আর যারা এখনো কোর্সে যুক্ত হওনি, অতি সত্বর আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। বাংলাকে একেবারে ফিল করে পড়ার জন্য আমাদের কোর্সে আসতে হবে তোমাকে। আর এবং অনেকের হচ্ছে তোমার ইয়ে থাকে, মানে কি বলে, আমি তো এই প্ল্যাটফর্মে নতুন, তাই না? অনেকের সাথে হয়তো আমার প্রথমবার দেখা হবে, ঠিক আছে? মানে এই আরএমএইচে আমি নতুন, আমি অ্যাজ এ টিচার কাজ করতেছি দীর্ঘদিন ধরে, প্রায় 17-18 বছর ধরে, বাট আরএমএইচে আমি নতুন, ঠিক আছে? সো যারা এই ভিডিও দেখার পরে বুঝতে চাইবা আমি কে, অনেকের কোয়েশ্চেন থাকতে পারে। আমি তো কাউসার আহমেদ, আমি একজন শিক্ষক, দরিদ্র নিরীহ শিক্ষক, এটা হচ্ছে সবথেকে বড় পরিচয়। আর ক্লাসের আগে যদি তোমার কোনো প্রাক শিখন থাকে আমার ব্যাপারে, তাহলে তুমি এখানে গিয়ে একটু আমাকে দেখে আসতে পারো। হ্যাঁ, ত্রয়ী একাডেমি লিখে একটু সার্চ করতে পারো, এটা আমার নিজের প্ল্যাটফর্ম। ওখান থেকে আমি হচ্ছে এখানে তাদের সাথে কোলাবোরেশনে আসছি। তো আমাকে দেখে আসতে পারো চাইলে আর কি, যদি মনে করো ভাই ফ্রি ক্লাস দেখবো বা আমি কে এর উত্তর যদি জানতে চাও। আর আমি মূলত কাউসার, এটা হচ্ছে আসল পরিচয় আর কি। আমি কাউসার, তোমার এই ভাইয়ের নাম জিলানি, দ্যাটস ইট, আমরা তোমাদের পড়াবো।
তো ভালো থাকবো সবাই, তোমাদের সাথে আবার দেখা হবে ক্লাসে। RMH সামনের দিকে তোমাদের জন্য এমন কিছু প্রত্যাশার জায়গাকে ফিল আপ করতে যাচ্ছে যেটা আসলে তুমি চিন্তাই করো নাই। ভালো থাকবো সবাই, দেখা হবে আবার, আল্লাহ হাফেজ।